প্রিয় দর্শক, গতকাল 5 ফেব্রুয়ারি রাতে সারা বাংলাদেশে মহাসমারোহে জাতীয় বুলডোজার দিবস পালিত হয়েছে সারা দেশব্যাপী। এটি আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন। তবে কেউ কেউ বলছেন, মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু অনেক আগেই দেশবাসীকে সতর্ক করেছেন। মেটিকুলাসলি ডিজাইন করা সব কিছু রিসেট বাটনে পুশ করা হয়েছে এবং যেহেতু তিনি বলেছেন, তিনি তার কথা রেখেছেন এবং কথা রেখে চলেছেন। তিনি যা বলেন তা করেন, তিনি যা বলেছেন তা করে দেখাচ্ছেন। অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু ওই মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। আর রিসেট বাটন পুশ করার কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। তিনি এক কথার মানুষ, একবার যেটা বলেন সেটা করে ছাড়েন এবং সেটা আমরা ধারাবাহিকভাবে দেখছি। এবং 5 ফেব্রুয়ারি রাতে আমরা তার আরেকটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি। এতে অনেকে মর্মাহত হয়েছেন, অনেকে খুশি হয়েছেন, আনন্দ উল্লাসে ডিজে পার্টি হয়েছে, সব কিছু ঠিক আছে। এখন আবার মানুষ বলছে যে এখন শুধু দুটো জিনিস বড় আকারে বাকি আছে, একটা হলো শহীদ মিনার আর একটা হলো স্মৃতিসৌধ। এই দুটাকে যদি বুলডোজার দিয়ে উড়িয়ে দেয়া যায় তাহলে এক ধরনের একটা পূর্ণাঙ্গতা পাবে। এছাড়া ছোটোখাটো কোনো বিষয় যদি থেকে থাকে আর সেটা হয়তো অনেকে বলছেন আবার কিছু নাকি দেশে আর নেই, কোনো স্থাপত্য নিদর্শন আর নেই, সব কিছু ভাঙা হয়েছে। আর মব কিলিং, মব জাস্টিস, মব ইনজাস্টিস, মব ভায়োলেন্স যেটা চলছে এটা চলতেই থাকবে, ওইটাও একটা ধারাবাহিকতা। অর্থাৎ আমরা 47 থেকে 2024-এর 5ই আগস্ট আমাদের আরেকটা স্বাধীনতা দিবস। মাঝখানে নাকি কি 52 ছিল, 21শে ফেব্রুয়ারি, 71, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 7ই মার্চ, এগুলোর আর প্রয়োজন নেই। তো সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু ভালো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেনাপ্রধান, তিনি বলেছেন 5ই আগস্ট যে আমার উপর আস্থা রাখুন, আমি দেখছি, আমার উপর দায়িত্ব ছেড়ে দিন, আমি দায়িত্ব নিচ্ছি। তিনি দায়িত্ব নিয়েছেন, চমৎকারভাবে তিনি তার কাজ করেছেন এবং করে যাচ্ছেন। এবং কেউ কেউ বলছেন যে তার নেতৃত্বে এখন বাংলাদেশ সেনাবাহিনী চৌকিদারে পরিণত হয়েছে। চৌকিদারের যে কাজ, সে কাজও নাকি এখন আর সেনাবাহিনীকে দিয়ে হয় না। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ উত্তরণ ঘটে গেছে বাংলাদেশে, সেটি হচ্ছে যা কিছু হয়, ঘটনা যাই হোক, ধ্বংসাত্মক হোক আর যাই হোক, সেটি ঘোষণা দিয়ে হয়। ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়, ভাঙা হয় অথবা অগ্নিসংযোগ করা হয়। এইটা নাকি বাংলাদেশের নতুন অনেকে দেখতে পাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে ঘোষণা দিয়ে যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তখন নাকি আইন শৃঙ্খলা বাহিনী সেটি জানলে আগে একটা ব্যবস্থা নেন। আমাদের দেশে নাকি এখন আর সেই ব্যবস্থা নেই। অর্থাৎ ঘোষণা দিয়ে যেটা ধ্বংস করা হবে, যাকে পদত্যাগে বাধ্য করা হবে তিনি পদত্যাগ করবেন বা ধ্বংস হয়ে যাবে ওই এলাকা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই খবর পায় না। আবার কেউ কেউ বলছেন আমাদের সেনাবাহিনী নাকি এই ঘোষণাটা শুনেন নাই। অর্থাৎ আমাদের সেনাবাহিনীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা রয়েছে সেটা নাকি দুর্বল, তারা ওই ছাত্রছাত্রীদের ঘোষণাটা শুনতে পারেননি, যে কারণে তারা কোনো তড়িৎ ব্যবস্থা নিতে পারেননি। যাই হোক, আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে গত রাতে যা কিছু ঘটেছে, আমাদের উপদেষ্টা মণ্ডলী খুবই উল্লসিত এবং তারা সুখনিদ্রায় গিয়েছেন গভীর রাতে। তবে কেউ কেউ বলছেন আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি নাকি ঘুমোতে পারেননি, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বেশি আনন্দিত হয়েছেন। তিনি নাকি কখনো কখনো মুচকি হেসেছেন যখন ভবনগুলো বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, কখনো কখনো নাকি অট্টহাসিতে ফেটে পড়েছেন। সব কিছু মিলিয়ে তার গত রাতে ঘুমটা ভালো হয়নি, তিনি আজকে হয়তো ঘুমানোর চেষ্টা করবেন। এগুলো সব মিলিয়ে আমরা যে ধারাবাহিকতা, মেটিকুলাস ডিজাইন এবং রিসেট বাটন পুশের যে ধারাবাহিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা আগামীতে প্রতিদিন নিত্য নতুন কোনো ঘটনা আশা করছি দেখতে পাবো এবং জাতি দেখতে থাকবে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই ভালো থাকার চিন্তা ভাবনা করবেন। আশা করছি আমাদের দেশ থেকে হয়তো এগুলো উধাও হয়ে যাবে, আগামীতে হয়তো থাকবে না। কিন্তু যদি মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, তিনি তার কথায় যদি অটল থাকেন তাহলে আরও অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। তাছাড়া গত পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির মতো আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি থাকতে হবে। তবে কেউ কেউ বলছেন যে যুদ্ধ কার সাথে বুঝলাম না। এখন বোঝা গেছে, 5ই ফেব্রুয়ারি রাতে বোঝা গেছে যুদ্ধ কার সাথে। যুদ্ধ হয়েছে, যুদ্ধে একদল পরাজিত হয়েছে, তবে নিরস্ত্র একদল পরাজিত হয়েছে। যাই হোক,
আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।